জানি না বন্ধুরা কার কুনজর পড়েছে আমাদের সংসারের ওপর এবং আমাদের দুইজনের ওপর। জানি না কেন এরকম আমাদের সাথে হচ্ছে। সকাল সকাল একটা কত বড় দুর্ঘটনা ঘটে গেল। ভাবতেই পারিনি যে এরকমটা হবে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, যেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ নেই, ফাঁকা ফাঁকা লাগছে। আর ভালো লাগছে না। এত নিজেকে কষ্ট লাগছে, নিজেকে খারাপ লাগছে যে কি বলবো? যে কেনই বা শুধু আমাদের সাথে এরকম হচ্ছে। মনটা ভীষণ খারাপ গো। এরকম হবে আকাশমকা ঘুম থেকে উঠে যে দেখবো, শুনবো, ভাবতে পারিনি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বড়দেরও প্রণাম, ছোটদেরও জানাই অনেক ভালোবাসা। এই যে দেখো, দেখতেই পাচ্ছ পায়েতে বরফ লাগাচ্ছি। তো তোমাদেরকে আরও কাছ থেকে দেখাবো আমি কি হয়েছে। তো যেন আমি কি বলবো, এত মানে নিজের একটা কীরকম হচ্ছে মনের ভিতর। এই যে দেখো, পাটা কতখানি ফালি করে এসেছে। এত কষ্ট হচ্ছে, নিজে দাঁড়াতে পারছে না, তবুও বলছে একটু বরফ লাগিয়ে দাও। আর ওর কিছু হলে না বন্ধুরা, আমার যেন সব দিক অন্ধকার হয়ে যায়, ফাঁকা ফাঁকা হয়ে যায়, যেন কিছুই নেই আমার কাছে। আর ও ছাড়া আমার কেউই নেই। ওই আমার সব। ওই আমার সুখ দুঃখ, হাসি খুশি কান্না, ওই আমার সব। ওর কিছু হলে আমি পুরো পাগল হয়ে যাই, নিজেকে মনে হয় যেন শেষ করে দিই। তো এই যে দেখো, কালকে রাত্রে নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে এসে সকালবেলা বাড়ি ফিরবে বলে রেডি হচ্ছিল কাজের ওখানে। এবার বড় কিসের গাড়ির চাকা বললো পায়ের উপর দিয়ে এরকম উঠে গেছে। উঠে যেতে না পুরো সামনেটা একদম ফেটে গেছে। আর ওই নখের কাছটা দেখছো, ওইটা টানলেই না পুরো হাঁ হাঁ করছে, এতটা ডিপ হয়ে কেটে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে দেখো, আমি মলম লাগাচ্ছি, মানে হাত দেওয়া যাচ্ছে না, হাত দিলে প্রচুর ব্লাড যাচ্ছে। তোমরা বুঝতে পারছো, দেখো গোটা পাটাও ফুলে গেছে। তারপরেই দেখো, আর পারলাম না, নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে। আমাদের পাড়াতেই আছে এক কাকা শ্বশুর, উনি ডাক্তার, মানে ছোটোখাটো ডাক্তার, ওষুধপত্র ভালো দেয়। ওনাকেই আপাতত এখন দেখাবো, বাজারে তো আর নিয়ে যেতে পারবো না। এই যে দেখো বেরিয়ে পড়েছি। আর এই যে হাঁটতেও পারছে না, দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। যত হাঁটছে না ব্লাড বেরোচ্ছে। সদ্য কেটে গেছে, এতটা পথ হাঁটা চলা তো করাটা ঠিক নয়। ওই জন্য আরও কষ্ট হচ্ছে। আর এই যে দেখো চলে এসেছি আমরা সেই জায়গায়। এই যে উনি দেখছেন পাটা, বলছেন যে তো মারাত্মক হয়েছে, তোর আঙুলের ওখানটা তো টানলে পুরো হাঁ হাঁ করছে, সেলাই করতে হবে। তো সেলাইয়ের কথা শুনে আমিও তো ক্রমাগত ভয় পেয়েছি, আর ও তো পেয়েইছে ভয়। তো অনেক রিকোয়েস্ট করলাম যে একটু অন্তত কিছু ব্যবস্থা করা যাবে না? এখন এই মুহূর্তে সেলাই কি করে করব, অনেক টাকার ব্যাপার, কোথায় পাবো এখন? ওই জন্যে দেখো কাকা শ্বশুর মলম ফলম দিয়ে, বিটাডাইন দিয়ে কোনো রকমের রক্তটা বন্ধ করার জন্য মলম টলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। তো এখন বন্ধুরা নিয়ে যেতে গেলে সেই কোলাঘাট নিয়ে যেতে হবে ওকে। নিয়ে গিয়ে ওইখানে এখন ডাক্তারের জন্য অনেকক্ষণ বসে থাকতে হবে। আর এই অবস্থায় ওকে নিয়ে কী করে বসে থাকবো? যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আর বসে থাকতে পারছে না। ওই জন্য এনার কাছেই এনেছি। ইনি ভালো ওষুধপত্র দেয়, ছোটোখাটো চিকিৎসা ভালো করে। আর এই যে দেখো, দেখেছো উনিও যে মানে মলমটা লাগাচ্ছে, ব্লাড বেড়েই চলেছে। আর ওকে আমি এরকম কষ্ট আমি পেতে দেখিনি। আর এইরকম বন্ধুরা, আমার এই 7 বছর বিবাহিত জীবনে ওর এত বড় দুর্ঘটনা কখনো হয়নি। আমার হয়েছে যা কিছু, আমার অনেক কিছু হয়েছে বন্ধুরা, সমস্যা ও সব সামাল দিয়েছে। কিন্তু ওর যে এরকম হবে আমি আশা করিনি। মানে এইদিকে দেখো উনি ব্যান্ডেজ করে দিচ্ছেন। পাটা টেনে আছে যত, আরও চাপ পড়ছে, তো ব্লাডটা বেরোচ্ছে, আর কষ্ট হচ্ছে ভীষণ। কিছু করার নেই, ব্যান্ডেজ তো করতে হবে, ব্যান্ডেজ না করলে তো আরও ক্ষতি, তাই না বলো? ওই যে দেখো উনি ব্যান্ডেজটা করে দিচ্ছে। আর ওখানে তো তোমাদের দেখালাম, ওষুধপত্রও দিয়েছে, আবারও যেতে মানে আসতে বলেছে দেখানোর জন্যে কিরাম কি আছে না আছে। তো দেখা যাক কতটা কি হয়। তো ঠাকুরকে তো ডাকছি যেন তাড়াতাড়িও ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়।
বাড়ি আসার একটু আগে। এবারে হচ্ছে বলে দাদা তুমি তাহলে আর দুটো মাল বেঁধে দাও। বলে বেলটা বেঁধেছি আর গাড়িটা মানে ওই যে পাদানিটাতে পাটা রয়ে গেছে, একবারে পুরো চাকাটাই উঠে গেছে। চাপেতে তবু জুতো পরা ছিল, বুটের মতো জুতো, চাপেতে ওই রকম। বন্ধুরা ওর মুখেই তোমরা শুনলে কিভাবে বিপদটা ঘটেছে। আর ব্যান্ডেজটা করে দিয়েছে, ওইদিকে ওষুধপত্র এই যে দেখো দিয়েছে, এবার নেওয়া হয়ে গেছে, একটা টেড ব্যাগও দিয়েছে। আমরা বাড়িও চলে এসেছি, ওষুধগুলো খেতে দিয়েছে। তো এই ওষুধ দিল, কত টাকার ওষুধই দিয়ে দিল। আর ঘরদোরের অবস্থা দেখেছো, কিছু আমি মানে পরিষ্কার করিনি, ওই অবস্থায় ওকে দেখেছি, আমার তো মাথা পুরো ঘুরে গেছে। আমি তুমি আগে চলো, কাজকর্ম আমার পরে থাক, পরে হবে। তারপরে দেখো চান টান সেরে চলে এসেছি একদম রান্না করতে। ওকেও দুটো মুড়ি টুড়ি দিলাম, খেলো, খেয়ে দিয়ে ওকে একবারে চানটা করিয়ে দিলাম, দিয়ে ঘুমোচ্ছে। কারণ পায়ে জল লাগাতে বারণ করেছে, যেহেতু হাঁটতে তো পারছে না, কষ্ট হচ্ছে, সেই কারণে পায়েটা আবার ভালো করে প্যাকেট দিয়ে পাটাকে গার্ড করে রেখে তারপরে ভালো করে ওকে চান টান করিয়ে এই মুড়ি টুড়ি খাওয়ালাম, খাইয়ে দেয় ও এখন ঘুমোচ্ছে। ঘুমোক, আমি এইদিকে আমার রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপর হয়ে গেলে ওকে ডাকবো। আর মন টনও কিছু ভালো নেই জানো তো, কিছুই করতে ইচ্ছা হচ্ছে না, আমার মনে হচ্ছে ওর কাছেই গিয়ে বসে থাকি। কি করব বলো, দুপুরে তো খেতে হবে, পেট তো আর কথা শুনবে না, পেট তো খাওয়ার জন্য ছটপট করবে, ওকেও তো দিতে হবে খাবার, ওর ওষুধ আছে। ওই জন্য দেখো বেশি কিছু করব না বন্ধুরা, সবজিও সব বাড়ন্ত, ওই কুমড়ো ভাতে, আলু ভাতে, পটল ভাতে ভাত করব, আর কিচ্ছু করব না আজকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি রান্না বান্না সেরে নিই। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যেন আমি আগামী দিনগুলো মানে এগোতে পারি, যেতে পারি তোমাদের সাপোর্টে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো চলো সবজিগুলো কেটে নিই। আর এইদিকে দেখো আমার সব কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটো দিয়েছি, আলু, পটল আর কুমড়ো সেদ্ধ করে নিই, কুকারে দিয়ে দেবো, দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্যে দেখো বসিয়ে দিচ্ছি, দিয়ে একটু যাই ওর কাছে কি করছে দেখি। তারপরে বন্ধুরা দেখো আমার ওগুলো সেদ্ধ করা হয়ে গেছে, তারপরে আমি এইদিকে ভাতটা বসাবো, সেই জন্য চলে এলাম। চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিই। তো ওর কাছে গিয়েছিলাম, দেখলাম ও ঘুমোচ্ছে, রাত জাগা তো, আর এরকম হয়েছে, শরীরটা খুবই খারাপ হয়েছে, তো ওই জন্য ঘুমোচ্ছে। তারপর একটা টেড ব্যাগ দিল হাতে, আর হাতটাও বলছে প্রচুর ব্যথা, নাড়তে পারছে না, হাতটাও ফুলেছে দেখলাম, আবার একটু বরফও লাগালাম হাতটা নিয়ে এসে। ওই জন্য ঘুমোচ্ছে, চানটাও করিয়ে দিয়েছি, তো একটু ভালো লেগেছে, ঘুমোচ্ছে। ও ঘুমোক, আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই। চলো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো কেমন। আর এই যে এইদিকে দেখো, দেখেছো পা দিয়ে কেমন ব্লাড বেরোচ্ছে, কত মোটা করে ব্যান্ডেজ করে দিয়েছে, একটু হাঁটা চলা করেছে ওই জন্য ব্লাড বেরোচ্ছে। তারপরে দেখো বন্ধুরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, পাশে দেখতে পাচ্ছ কুমড়ো ভাতে, আলু পটল ভাতে, টমেটো ভাতে মাখা, আর এইদিকে মা মাছ ভাজা দিয়ে গিয়েছিল, চিংড়ি মাছ ভাজা 3টে, আর ছোট ছোট কি মাছ নিয়েছিল ঠিক জানি না, সেই মাছ দিয়ে গেছিলো। ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুলেছি, ও বসতে পারছে না, কষ্ট হচ্ছে, ও বললো একটু খাইয়ে দেবে, তাই ওকে দেখো খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, এখন সন্ধে হয়ে গেছে, এখন 7টার মতন বাজে। তো আজকের ভিডিওটা জানি না কিরাম কি তোমাদের কাছে শেয়ার করলাম, তো বুঝতে পারলাম না কিরাম কি, আমার মনটা খুবই খারাপ। তোমরা দেখো ভিডিওটা। আর এদিকে দেখো সকালবেলায় তো বিছানাপত্র চাদর তুলেছিলাম, দেখলে কেচেছিলাম, ওয়েদারটা একটু ভালো দেখেছিলাম বলে ওই জন্য কাচাকুচি করেছিলাম। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই বন্ধুরা তোমরা খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।
আর আমার পাশে থেকো। আর ভিডিওটা তোমরা একটু শেয়ার করো, একটা করে প্লিজ তোমরা লাইক করো। আর এদিকে দেখো আমার বিছানাপত্র গোছ হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। বালিশের কভারগুলো তো আগেই পরিয়ে নিয়েছি, নিয়ে বালিশগুলো তুলে দেব, দিয়ে দেওয়া হয়ে গেলে আমার বিছানাপত্র গোছ গাছ হয়ে যাবে। আর সেরকম কিছু করব না আজকে, খাবার দাবার নর্মাল কিছু করব। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন তোমাদের সাথে।